হঠাৎ বেরিয়ে চললাম বাড়ি থেকে। কোথায় যাব? তো ছোটোটার অনেকটা চুল বড় হয়ে গেছিলো, তো হেয়ার কাট করতে নিয়ে এলাম। এ দেখো পাশের মানে বাড়ির কাছাকাছি হেয়ার কাট করাই, তো সেলুনে চলে এলাম ছেলেকে নিয়ে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা চুলের স্টেপ বলে দিলে কেটে দেয়। আর এখানে কিন্তু সবথেকে বাড়ির কাছে বড় দোকান বলতে পারো, এই দোকানটায় বেশি ভিড় ভাট্টা, একদম কাছাকাছি। তো ভাবলাম রবিবার তো অনেকটাই ভিড় হয়ে যাবে, তাই আজকে শনিবার, তো আজকে সেরকম এতটা ভিড় ছিল না, তাই ভাবলাম ছেলেকে নিয়ে যাই চুল কাটাতে। দেখো তো কারা কারা এরকম বলো, বাবা তো বাড়িতে থাকে না, ডিউটি চলে যায়, তো সবাইকে মেয়ে বলো ছেলে বলো সবাই চুল কাটতে নিয়ে যেতে হয়। আমিও বসে চুল কাটলাম, আমিও বসছি, এই জন্য চুল কাটাচ্ছে ছেলে। আর দেখো এখানে টিভি মানে মোবাইলটা সামনে বসে আছে, তো মোবাইলও দেখতে আছে ছেলেটা। তো বদমাশ, তা বারবার ঘাড় মানে নিচু করে দিচ্ছে আর উপরে তুলে দিচ্ছে বারবার এইরকম করে। মোটামুটি চুলটা যে কত কষ্টে কেটেছে, যে কেটেছে সেই একমাত্র জানে জোকারে কেমন চুল কাটবে। তো বলতে বলতে চুলটা কাটা হওয়ার কারণও হয়েছে, ভাবছিলাম 1-2 দিন পরে কাটাবো, কিন্তু যেহেতু আমাদের টিকিট হয়ে গেছে গ্রামে যাওয়ার, তো ভাবলাম 23 দিন মানে এখন পুরো মাস বাকি আছে, তবে চুলটা একটু বড় হয়ে যাবে আর ঠিক মতো সাইজের হয়ে যাবে। তো তাই আজকে চুলটা কেটে নিলাম। আবার বড়টাকে নিয়ে কবে যাবো কি জানি, সানডে হলে বড়রও টাইম হয়, তাকে তো সানডে কাটাতে হবে, না হলে স্কুল যদি মাঝখানে ছুটি পড়ে তবে চুল কাটা হবে। তো এক একজনের চুল কাটা হচ্ছে এখন। আবার সানডে পড়ে গেলে মানে শপিংও করতে যেতে হবে, কাপড় চোপড় নেওয়া, যেহেতু গ্রামে যাওয়া হবে তো কাপড় চোপড়ও দরকার। তো হেয়ার কাটিংটা প্রায় দেখো কেমন হয়েছে আমার ছেলের হেয়ার কাটিংটা, কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আজকে ছোট্ট করে একটা ভিডিও দিলাম, কেননা বড় ভিডিও দিয়ে দিয়ে আমি থকে গেছি। কেউ দেখো না, স্কিপ করো, চলে যাও, স্কিপ করে চলে যাও, কেউ দেখোই না। তো বললাম আজকের জন্য একদম ছোট্ট করে ভিডিওটা দিলাম। তো কেমন হয়েছে চুল কাটাটা কমেন্টে অবশ্যই জানাবে।